এটি ভারতীয় উপমহাদেশের সেরা মন্দিরগুলোর মধ্যে একটি। স্থাপত্য শিল্পের উৎকর্ষতা কান্তজির মন্দিরটিকে বিখ্যাত করে তুলেছে। এটির অবস্থান বাংলাদেশের দিনাজপুর জেলার কাহারোল উপজেলায়। মন্দিরটির প্রাচীন শিলালিপি থেকে জানা যায় 1704 খ্রিস্টাব্দে মহারাজা প্রাণনাথ এই মন্দিরটি নির্মাণ শুরু করেন। 1722 সালে তার মৃত্যু হলে তার দত্তক পুত্র রাজা রামনাথ তার হাল ধরেন। শুধুমাত্র 48 বছর সময় লাগে এই মন্দিরটির নির্মাণ কাজ শেষ করতে। মন্দিরের বাইরের দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রায়ন করা রয়েছে। উপরের দিকে 3 ধাপে উঠে গেছে মন্দিরটি। মন্দিরের চারদিকে সবগুলো খিলান দিয়েই ভেতরের দেবমূর্তি দেখা যায়। মন্দিরের প্রাঙ্গণ আয়তাকার হলেও পাথরের ভিত্তির উপরে দাঁড়ানো 50 ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার। নিচতলার সব প্রবেশপথে বহু খাদযুক্ত খিলান রয়েছে। দুটো ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আলাদা করে নেওয়া হয়েছে। স্তম্ভ দুটো খুবই সুন্দর এবং সমৃদ্ধ অলংকারযুক্ত। মন্দিরের পশ্চিম দিকের দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। মন্দিরের নিচতলায় 21টি এবং দ্বিতীয় তলায় 27টি দরজা খিলান রয়েছে, তবে তৃতীয় তলায় রয়েছে মাত্র 3টি করে। মন্দিরটি নবরত্ন বা 9 শিখরযুক্ত ছিল, কিন্তু 1897 সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায়। মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়ায় এর চূড়াগুলো ভেঙে যায়। 20 শতকের শুরুর দিকে মহারাজা গিরিজানাথ মন্দিরের ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করা যায়নি। 2017 সালের কলকাতা বইমেলায় বাংলার নিজস্ব স্থাপত্য শৈলীর নিদর্শন হিসেবে বাংলাদেশ সরকার তাদের প্যাভিলিয়নটি কান্তজি মন্দিরের আদলে গড়ে তোলেন।